উঁচু পাহাড়ের মাঝে অবস্থিত একটি ছোট্ট গ্রামে পামেলা নামে একটি অল্পবয়সী মেয়ে বাস করত। তার জীবন ছিল কষ্টের এক স্তূপ। তার পরিবার ছিল দরিদ্র এবং তার ছোট ভাই প্রায়ই অসুস্থ থাকত। প্রতিদিন পামেলার রুটিন একই ছিল। সে তার মাকে কূপ থেকে জল আনতে সাহায্য করত, একটি ছোট আগুনের ওপর খাবার রান্না করত এবং তার ভাইয়ের যত্ন নিত এবং তার স্কুলের কাজ চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করত। তার শেখার প্রতি গভীর অটল ভালোবাসা ছিল। এটি ছিল তার পালানা, পাহাড়ের ওপারে এক জগতে তার জানালা। কিন্তু বাস্তবতা ছিল কঠোর। তার পোশাক ছিল পুরানো এবং প্যাচ করা, তার জুতো এত ভাঙা ছিল যে তার পায়ের আঙুলগুলি বাইরে উকি দিচ্ছিল, এবং খালি পেটের কামড়ের অনুভূতি ছিল তার নিত্য সঙ্গী। স্কুলে অন্য কিছু ছাত্র ফিসফিস করে হাসত। তুমি চেষ্টা করো কেন, তারা ঠাট্টা করত। তুমি কখনো আমাদের মতো হবে না। তাদের কথা ছোট সূঁচের মতো দংশন করছিল, কিন্তু পামেলা তাদের মনোবল ভাঙতে দিতে রাজি ছিল না। প্রতি রাতে সে তার ছোট ধুলোময় জানালার পাশে হাঁটু গেড়ে তারার দিকে তাকিয়ে থাকত এবং সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করত। ইয়া আল্লাহ, সে ফিসফিসিয়ে বলত, দয়া করে আমাকে পথ দেখাও, আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দাও এবং আমার সেরাটা করতে সাহায্য করো। তার বিশ্বাস ছিল তার ঢাল এবং সান্ত্বনা। এক রৌদ্রোজ্জ্বল সকালে গ্রামের চত্বরে একটি নোটিশ টাঙানো হয়েছিল। এটি একটি জাতীয় লেখা প্রতিযোগিতার ঘোষণা করেছিল। মহাপুরস্কার ছিল শহরের একটি নামী স্কুলে পূর্ণ বৃত্তি। এমন একটি সুযোগ যা এতটাই চমকপ্রদ ছিল যে এটি স্বপ্নের মতো মনে হয়েছিল। পামেলার হৃদয়ে আগুন জ্বলে উঠল। এটি ছিল তার সুযোগ, কিন্তু কিভাবে? গবেষণার জন্য তার কাছে কোনো অভিনব বই ছিল না, টাইপ করার জন্য কোনো ল্যাপটপ ছিল না, এমনকি দিনে পর্যাপ্ত সময়ও ছিল না। চ্যালেঞ্জগুলি অপ্রতিরোধ্য বলে মনে হয়েছিল। কিন্তু পামেলা আত্মসমর্পণকারী ছিলেন না। হতাশ হবার বদলে তিনি কাজে লেগে পড়লেন। রাত নেমে এলে তিনি একটি মোমবাতি ঝিঁকিমিকি আলোয় লিখতেন। তার চিন্তাভাবনা কাগজে ঢেলে দেওয়ার সময় তার শিখা নাচত। তিনি দয়ালু প্রতিবেশীদের কাছ থেকে অতিরিক্ত কাগজ ধার করেছিলেন, প্রতিটি একটি মূল্যবান উপহার। তার গদ্যের উন্নতির জন্য সে তার লেখা জোরে জোরে পড়ার অভ্যাস করত। তার কণ্ঠস্বর শান্ত রাতে মৃদু গুঞ্জন করত। সন্দেহ প্রায়ই তার কাছে আসত, ফিসফিসিয়ে বলত যে সে তার সময় নষ্ট করছে। ক্লান্তি তাকে ভারী কম্বলের মতো চাপিয়ে দিত। তবুও এই সব কিছুর মধ্যে সে তার বিশ্বাসকে, তার অটল বিশ্বাসকে ধরে রেখেছিল যে তার প্রচেষ্টা বৃথা যাবে না। অবশেষে প্রতিযোগিতার দিনটি এসে পৌঁছাল। হল ধনী পরিবারের ছাত্রদের দ্বারা পূর্ণ ছিল। তাদের প্রবন্ধগুলি পরিষ্কারভাবে টাইপ করা ছিল এবং পরিষ্কার সাদা কাগজে মুদ্রিত ছিল। তারা আত্মবিশ্বাসী, পলিশ করা দেখাচ্ছিল। তারপর ছিল পামেলা, তার হাতে লেখা পৃষ্ঠাগুলির স্তূপ, কালির দাগ জায়গায় জায়গায়। কিন্তু তার প্রবন্ধের উপস্থাপনায় যা অভাব ছিল তা হৃদয়ে পূরণ করার চেয়েও বেশি কিছু ছিল। এটি ছিল কাঁচা, আন্তরিক এবং তার আত্মা এবং তার অভিজ্ঞতা থেকে সরাসরি প্রবাহিত ধারণায় পূর্ণ। তিনি তার গ্রাম, তার পরিবার এবং তার স্বপ্ন সম্পর্কে একটি সততার সাথে লিখেছিলেন যা ছিল শ্বাসরোধকর। সপ্তাহ পরে ফলাফল ঘোষণা করা হল। প্রধান শিক্ষক নামগুলি পড়তে শুরু করার সাথে সাথে গ্রাম সমাবেশে নীরবতা নেমে আসল। আর প্রথমত তিনি ঘোষণা করলেন, তার কণ্ঠস্বর গর্জন করছিল, পামেলা। এক মুহূর্তের জন্য পামেলা নড়তে পারছিল না। সে নিঃশ্বাস নিতে পারছিল না। এটা বাস্তব হতে পারে না, কিন্তু এটা বাস্তব ছিল। তার পরিবার যখন তাকে জড়িয়ে ধরতে ছুটে আসছিল, তার মুখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ছিল। পুরো গ্রাম উৎসবে ফেটে পড়েছিল। এটি শুধু পামেলার জয় ছিল না, এটি ছিল তাদের জয়। বছরের পর বছর কেটে গেল। পামেলা, ছোট্ট পাহাড়ের গ্রামের মেয়ে, একজন সফল লেখিকা এবং একজন প্রিয় শিক্ষিকা হয়ে উঠল। সে কখনো ভুলে যেত না সে কোথা থেকে এসেছিল। সে তার বাড়িতে ফিরে আসত কেবল বেড়াতে যাওয়ার জন্য নয়, বরং একটি নতুন স্কুল তৈরি করতে এবং নতুন প্রজন্মের চিলিদের অনুপ্রাণিত করতে। তাদের সামনে দাঁড়িয়ে সে তার গল্প শেয়ার করত। তার চোখ প্রজ্ঞা এবং দয়ায় জ্বলজ্বল করত। তোমাদের সংগ্রাম যাই হোক না কেন,
তোমাদের কষ্ট যাই হোক না কেন মনে রেখো বিশ্বাস এবং কাঠোর পরিশ্রম সব সময় পথ আলোকিত করবে আল্লাহ কখনো তাদের পরিত্যাগ করেন না যারা আন্তরিক হৃদয় দিয়ে চেষ্টা করে তার জীবন ছিল সেই সত্যের জীবন্ত প্রমাণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও উৎসাহিত এবং ক্ষমতায়িত হওয়ার জন্য পরের বার পর্যন্ত আপনার স্বপ্নে বিশ্বাস রাখুন